সম্মানিত প্রিয় উপস্থিতি ভাইরা, যেইভাবে ওই মায়ের গর্ভে আমরা আসতে চাই নাই, কিন্তু তারপরে আপনারে আমার মায়ের গর্ভে আসা লাগছে। এই মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসতে চাই না, কিন্তু তারপরে আপনারে আমার এই পৃথিবীতে আসা লাগছে। আসার পরে আল্লাহ তাআলা বলছে, কতগুলো জিনিস দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে চাকচিক লাগাইয়া দিলাম, কতগুলো জিনিসের ভালোবাসা আমি আল্লাহ তোমাদেরকে মত্ত করে দিলাম। ও সম্মানিত প্রিয় উপস্থিতি ভাইরা, এই সমস্ত কিছু ভালোবাসার বেড়াজাল ছিন্ন করে যদি আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত যদি অন্তরের মধ্যে পয়দা করতে পারো, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারো, তাহলে পরকালীন জীবন তোমার সুন্দর হয়ে যাবে, পরকালীন জীবন সুন্দর হয়ে যাবে। সম্মানিত প্রিয় উপস্থিতি ভাইরা, কবর আপনারে আমারই দিনে 70 বার ডাকে আর বলে, আব্দুল্লাহ ও আব্দুর রহমান ও আব্দুল হান্নান ও আব্দুল মান্নান, আসো আমার বুকে আসো, আসো আমার বুকে আসো, আসো আমার বুকে আসো। আমি আযাবুল ফাকালের জায়গা, আমি একাকী নির্জনের ঘর, আমি অন্ধকার ঘর, আমার কাছে কোনো সাথী নাই, আমার কাছে কোনো বাতি নাই, আমি একক বড় নির্জনের ঘর। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা শুনে রাখো, কবরের মধ্যে আযাবুল ফাকাল নামের 99টা সাপ নিযুক্ত করে দেওয়া হবে। ও সাহাবীরা, ওই সাপগুলো এত বিষাক্ত হবে, এত বিষাক্ত হবে, দুনিয়ার জমিনে যদি একবার ওই সাপগুলো বিষ ছেড়ে দিত, তাহলে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, সেমার থেকে জুনুব পর্যন্ত তামাম দুনিয়ার জমিনের মাখলুকগুলো জ্বলে ছাই হয়ে যেত। তামাম দুনিয়ার জমিনটা উর্বর শক্তি হারায়া দিত, এই জমিনে আর কোনোদিন আমার ফসল হইতো না। ও মুসলমান, এমন 99টা সাপ আপনার আমার কবরের মধ্যে নিযুক্ত করে দেওয়া হবে। ও মুসলমান, একবার দংশন করবে, 80 গজ মাটির নিচে মানুষগুলো চলে যাবে, আবার তাদের ধারালো নখগুলো দিয়ে আবার উপরে তুলবে, আবার এভাবে করে কিসের কারণে আবার বর্ণিল হয়ে যাবে, মানুষগুলো 80 গজ মাটির তলে চলে যাবে, আবার নখগুলো দিয়ে চিন্তায় ওঠা হবে। ও মুসলমান, সেদিনটা কেমন হবে, সেদিনটা কেমন হবে? কবরের 2 পাশের মাটিগুলো 2 প্রান্তে চলে যাবে, 2 পাশ থেকে এসে এমন ভাবে মানুষগুলো দাবা দেবে, এক পাশের পাঁজরগুলো আরেক পাশের ভিতরে গিয়ে লেগে যাবে। ও মুসলমান, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া ফাতিমা তিনকাজি নাফসাকি ফিন্নার, ও বেটি ফাতেমা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও বেটি ফাতেমা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কবরের মধ্যে গিয়া বলবা, আমি নবীর বেটি ফাতেমা, কাজ হবে না। কবরের মধ্যে গিয়া বলবা, আমি আলীর স্ত্রী, কাজ হবে না। কবরের মধ্যে গিয়া বলবা, না খাতুনে জান্নাত, কাজ হবে না। কবরে গিয়া বলবা, আমি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, কাজ হবে না। কবরের মধ্যে গিয়া বলবা, আমি জান্নাতের যুবকদের সর্দার ইমাম হাসান হুসাইনের মা, কাজ হবে না। কাজ হবে তোমার আমল, কাজ হবে তোমার আমল, কাজ হবে তোমার আমল। বেটি, ভালো আমল যদি করে যেতে পারো, কবরটা তোমার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে। ও মুসলমান, আপনাকে আমাকে দাফন করার পরে সর্বপ্রথম 3টা প্রশ্ন করবে। বলেন তো কয়টা?
ও মুসলমান, এই আলোচনার আপনার প্রত্যেকটা জানা যায়, শুনে রাখেন। তবে আমি আলোচনাটা করব কিন্তু একটু ভিন্নভাবে করব। ও মুসলমান, কবরের মধ্যে মানুষকে তিনটা প্রশ্ন করা হবে। এক নম্বর হলো মান রাব্বুকা, তোমার রব কে? দুই নম্বর হলো মান দীনুকা, তোমার দিন কি? মান নাবিয়্যুকা, তোমার নবীকে তিনটা প্রশ্ন করা হবে। ও মুসলমান, মানুষকে বলা হবে মান রাব্বুকা, তোমার রব কে? যে সমস্ত মানুষেরা বলেছে ও মুসলমান ইমানের স্তর হলো তিনটা, বলেন তো কয়টা? ইমানের স্তর হলো তিনটা। এক নাম্বার হলো ইকরার বিল লিসান। এক নাম্বার মানুষ মুখে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথাটা মানুষরা মুখে বলবে। দুই নাম্বার হলো তাসদিক বিল জানান, এটা অন্তর দিয়ে বিশ্বাস করা লাগবে। অর্থাৎ সার্বভৌমত্বের মালিক আল্লাহ, আমার জানের মালিক আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, আমার দৌলতের মালিক আল্লাহ, তামাম জাহানের মালিক আল্লাহ। এই সৃষ্টি যার, আইন চলবে তার, এটা মানুষ অন্তঃকরণে মেনে নিবে। তারপরে হলো তাসদিক বিল জানান, মারুফ বিল আরকান। তিন নাম্বার হলো এই ইমানের দাবিটাকে শর্তে রূপায়িত করবে। ওই সমস্ত মানুষেরাই বলবে রব্বি আল্লাহ। কালেমা পড়েছেন কিন্তু অন্তরে বিশ্বাস করেন না, অন্তরে কালেমার সারমর্ম নাই। আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আপনি আপনার সাহায্যকারী আরেকজনকে ভাবেন। আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আরেকজনের কাছে প্রার্থনা করেন। আল্লাহর প্রতি ঈমান এনেছেন কিন্তু আপনি বাস্তবিক অর্থে আপনার ঈমানের সারমর্ম বুঝেন নাই। আপনি মানুষের কাছে হাত নত, মানুষের কাছে আপনি আপনার মাথা নত করেন, মানুষের কাছে যাচনা করেন, প্রার্থনা করেন। ও মুসলমান, কোন মুসলমান যদি ঈমানের এই কথাটা বুঝতো, তাহলে মানুষ কখনো আল্লাহ ছাড়া আর কাউকে সার্বভৌমত্বের মালিক মনে করতে পারত না। বাস্তবিক অর্থে আমরা ঈমানের অর্থ বুঝি না, এই জন্য আমরা সার্বভৌমত্বের মালিক আরো কাউকে বলি করি, বলিন ঠিক কিনা? দুই নাম্বার হলো মান দীনুকা, তোমার দিন কি ছিল, তোমার আদর্শ কি ছিল? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা।